এই এক বাটি সুজি দিয়ে আজ আমি বানাবো 50খানা রসগোল্লা। বাড়িতে যদি এক বাটি সুজি থাকে তো এক বাটি সুজি দিয়ে কত সহজভাবে রসগোল্লা বানানো যায়, তো সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই 2 টেবিল চামচ ঘি। বলে দিই, আমি নিয়েছি এখানে এক বাটি সুজি, আর এই বাটি মেপে আমি দিচ্ছি 2 বাটি দুধ। এখানে 2 বাটি দুধ রেখেছি, এই 2 বাটি দুধটা আমি এবার এই ঘিয়ের মধ্যে ঢেলে দেব। এবার আমি দুধটা খুব ভালো করে একটু ফুটে নেব। এখন বন্ধুরা দুধটা ফুটে উঠেছে, এবার আমি সুজিগুলো এখানে দিব আর অনবরত নাড়তে থাকবো। এটা একদম দোলা পেকে যাচ্ছে, তখন আমার বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এভাবে এক জায়গায় জমা হয়ে যাবে সুজিটা, এর মধ্যে ঢেলে দেব। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব, আর ততক্ষণে আমি এর রসটা বানিয়ে নেব। বন্ধুরা, রসগোল্লাগুলো বানানোর জন্য এখানে আমি রস তৈরি করে নেব। আর এই এক বাটি সুজি নিয়েছিলাম, আর এই বাটি মেপে আমি দিয়েছি এখানে 1.5 বাটি চিনি। এখানে আমি দেব 3 বাটি জল। এই দিলাম 3 বাটি জল, আর এইটার 1.5 বাটি চিনি। আমি এবার রসটা তৈরি করে নেব। তারপর আমি রসটাকে খুব ভালো করে ফুটে নেব। এই রসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, মুখটা ফাটিয়ে আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি। আর ততক্ষণে রসটা হতে থাকুক, আর আমি ততক্ষণে এই রসগোল্লাগুলো গড়ে নেই। এবার রসগোল্লাগুলো গড়ে নিচ্ছি। তো হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার একটু করে সুজি নিয়ে একটু হাতে করে বেশ চিপে চিপে তারপরে আমি গোল গোল আকারে গড়ে নেব। প্রথমে এরকমভাবে একটু চিপে নিয়েছি, তারপরে আমি দুটো হাতের সাহায্যে এভাবে গড়ে নেব। দেখুন বন্ধুরা, এভাবে আমি সব রসগোল্লাগুলো গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব রসগোল্লাগুলো আমি গড়ে নিয়েছি। আর ওদিকে রস ফুটতে শুরু করে দিয়েছে, রস ফুটে উঠেছে। আমি আবার রসের মধ্যে সব রসগোল্লাগুলো দিয়ে দেব। সব রসগোল্লাগুলো আমি এই রসের মধ্যে ফুটে নেব। একটু বেশি করে জ্বালন দিয়ে প্রথমে ফুটে নেব, তারপরে আমি একটু কম জ্বালন দিয়ে আর একটু 5 মিনিট মতো ফুটে নেব। দিয়ে না নেড়ে একটু ধরিয়ে একটু এভাবে ঝাঁকিয়ে দিলে এগুলো হবে। দেখুন কেমন ফুলে ফুলে উঠেছে, বড় বড় হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমার সব রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে। আর আমি এর উপর থেকে একটু কেশর ছড়িয়ে দিচ্ছি। সুন্দর একটা গন্ধ, আর দেখতে খুব সুন্দর হবে বলে। বাড়িতেই থাকা সুজি দিয়ে এইভাবে বানিয়ে ফেলুন সুন্দর সুন্দর রসগোল্লা, আর সবাইকে বাড়িতে খাওয়ান আর খান। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানান।